তো ভাই আপনারা কি আর মানুষ হবেন না? সিরিয়াস মানুষ হবেন না? এই ভিডিও ক্লিপস আমার পাঠানো দরকারটা কি আপনাদের? এগুলো দেখলে তো ভাই বুঝতেই পারবো আপনাদের জজ ভাই ভেরি হট। এইসব ভিডিও দেখলে তো ভাই আমি নিজেও হট হয়ে যাই। ওই এক ছ্যামরা কোন জায়গায় ওই নোয়াখালী না কোন জায়গায় এক চেক মাইয়া এই না হোটেল রুমে যা খুশি তা করতেছে, তাও পাঠাইছেন আবার আমারে, এবং আমারে বলতেছেন এইটা নিয়ে প্রতিবাদ ভিডিও বানান। জজ ভাই এত ভিডিও বানান, এইটা নিয়ে প্রতিবাদ ভিডিও বানানো গেলে, আরে ভাই এটা নিয়ে প্রতিবাদ ভিডিও কেমনি? আমার আমি নিজে তো হট হয়ে গেছি এই ভিডিও দেখে। আমাদের জনি সিনস আমেরিকার জনি সিনস যদি এই ভিডিও দেখে রে ভাই, ওই নিজের গালে নিজে জুতা দাবি দেব। সিরিয়াস ভাই, জনি সিনস নিজের গালে নিজে জুতা দাবি দেব যে শালা এত বছর কইরা পরিশ্রম কইরা, বুঝছেন? আমি হলো হাইপারসনিক পর্নস্টার, সারা দুনিয়ার হাইপারসনিক পর্নস্টার হলো আমাদের জনি সিনস। এত কষ্ট করে আমার এই ইজ্জত, এত খেতাব সারা দুনিয়াতে আমি আনলিমিটেড টাইম পর্যন্ত আমার এনার্জি, বুঝছেন? আনলিমিটেড টাইম পর্যন্ত এনার্জি শালা আমারও ফেল করে দিচ্ছে এই নোয়াখালীর ভাই। আপনার সত্যি অনেক দিন আগে একটা ভিডিও করছিলাম, বলছিল না ভাই আপনার খান কি এত জোর আসে কই থেকে? আপনাদের এত জোর আসে কই থেকে? যে ভিডিও দেখলাম ভাই, তো কঠিন অবস্থা। তো চলেন এই ভিডিওটা দেখি, তারপরে দুই একটা সুখ দুঃখের কথা তো বলতেই হয়, বুঝছেন? না বলে আর পারতেছি না, চলেন আগে দেখি। এই যে দেখেন আমাদের ভাইয়ার, দেখেন উনি কিন্তু নোয়াখালীর ভাইয়া, দেখি উনি কী করছে দেখেন। এই ভিডিওতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই ভাইয়ার রুচি আছে, দেখলে তো একেবারে পুরা তামিলদের মতো দেখছে, বুঝছেন? চেহারা স্রোতের অবস্থা দেখছেন নাকি? এর তুলনায় তো ভাই আমাদের চেহারা তো ভাই নায়কের মতো। আমগো কাছে মেয়েরা আসে না। ওই দেখেন কি অবস্থা, কি করতেছে দেখেন। এটা কি তার বেডরুম না হোটেল? না, এটা কোনো বাসা বাড়ি হবে বলে মনে হয় না, কারণ এয়ার কন্ডিশনের যে ডিজাইন আমি দেখতেছি আর ওই যে টিভি যেভাবে লাগানো বলে, মনে হয় না এটা বাসা বাড়ি, এটা কোনো ওই হোটেল টোটেলই হবে, বা হইতেও পারে। আপনারা একটু কমেন্ট করে জানেন, আপনারা তো খোঁজখবর ভালো রাখতেছেন। বাংলাদেশের জন্য তো একটা বিরাট গর্বের ব্যাপার এটা। এখন জনি সিনসে আপনারা হার মানিয়েছেন, এখন অর্থনীতি রাজনীতি কোনো কিছুতে তো পারেননি, অন্তত একটা কাজে তো আপনারা পারছেন। দেখেন কী অবস্থা। ওই যে দেখেন উনি একজন সরকারি কর্মকর্তা, চিন্তা করতে পারেন, গভর্নমেন্ট অফিসার্স। ওই যে দেখেন এখন আবার বাতি নিবে, ওই যে আরেকজন আসবে, গলাগুলি কোলাকুলি সব কিছু এখানে চলতেছে। ওই যে আসলো, প্রতিটা মেয়ের চেহারা আমি ভালো করে দেখছি, জুম করে দেখছি, ক্লোজ করেছে, প্রত্যেকটা চেহারা মাশাআল্লাহ। ওই যে দেখেন যে এই মেয়েটা লুঙ্গি বেরিয়েছে যাতে তার সমস্যা না হয়, প্যান্ট পরলে তো একটু সমস্যা, কিন্তু লুঙ্গি বেরিয়েছে যাতে ডাইরেক্ট। ওই যে দেখেন চেহারা দেখেন, আরে সিরিয়াস ভাই, যে কটা মেয়ের চেহারা আমি দেখছি সবগুলো চেহারাই মোটামুটি মাশাআল্লাহ ভালো সুন্দর। তো যাই হোক, আপনারা আবার আমাদের জনি সিনস একটু দেখাই দিই। এলো আমাদের জনি সিনস, দেখতে পাচ্ছেন এই যে আমাদের জনি সিনস। আশেপাশে অনেক খারাপ পিকচার আসছে, জনি সিনসের নাম দিয়ে যখন সার্চ করছি, বুঝছেন? তো ওগুলো আমি আর দেখে না, এই যে আমাদের জনি সিনস বাচ্চারা বড়ই শরম পেয়েছে। তা এখন চিন্তা করে দেখেন, এটা তো একটা স্যাম্পল মাত্র। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশনে, প্রশাসনে, সরকারি কর্মচারী যারা আছে, এগুলো একটা স্যাম্পল। এখন যেসব লোকের চরিত্র ঠিক নাই, সেই সব লোকরে যদি আপনি সরকারি এত বড় বড় পদে দেন, তাহলে তো সেই দেশ তো দেশটারই একেবারে এফ আপ বলে নাকি? এফতে কী হয়? FUCকে কী হয়? সাউন্ড করতে পারলাম না, ইউটিউব ফেসবুকের ভিডিও। ওই FUCকে আপ করে দিব, বুঝছেন? বাংলাদেশকে FUCকে আপ করে দিব। তো এই হইল বাংলাদেশের অবস্থা। আর এইসব লোকগুলোর আপনারা গভর্নমেন্টের বড় বড় অফিসার বানিয়েছেন। তো চেষ্টা করেন, দেখেন বাংলাদেশের আইনকানুন চেঞ্জ করেন। বর্তমানে যে বাংলাদেশের আইনকানুন আছে, এই ধরনের ক্যারেক্টারলেসের লোকদের তেমন কোনো শাস্তি নেই, OSD করা ছাড়া, ওই চাকরি থেকে টার্মিনেট করা ছাড়া। নতুন করে আইন ঠিক করেন, যারা কিনা প্রশাসনে এই ধরনের আকাম কুকাম করে, বুঝছেন? কঠিন শাস্তির ব্যবস্থা করেন, যদি 2-4টা করেন দেখবেন সবগুলোর চরিত্র ঠিক হয়ে গেছে, এর জন্য মাঝে মাঝে দুঃখ লাগে, কিন্তু তারপর আমি বলি যে বাংলাদেশে আসলে 6 মাস 1 বছরের জন্য শরিয়া আইন চালু করা দরকার। সিরিয়াস ভাই, বাংলাদেশে 6 মাস 1 বছরের জন্য শরিয়া আইন চালু করা, দেখবেন একবার শরিয়া আইনটা চালু করেন, দেখেন এগুলি কেমনি ঠিক হয়। সিরিয়াস ভাই, দেখেন এগুলো কেমনি ঠিক হয়। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।